السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি আজকের এই ইলমান নাফি একাডেমির চমৎকার একটি কোরআনের ক্লাসে। আপনারা জানেন আমরা এই ক্লাসে 70 ভাগ শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি। এখানে আমরা আপনাদের সাথে প্রথমে আহ আরবি গ্রামার নিয়ে কিছু কথা বলি, এরপরে কিছু ভোকাবুলারি নিয়ে আলাপ করি এবং সর্বশেষ সালাত বোঝার জন্য আমরা সূরা ফাতিহা সহ ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সূরার অংশ নিয়ে আলাপ করি, অর্থ সহ, শব্দে শব্দে, এবং ওই আয়াতটার যে তাদাব্বুর, সে আয়াতটার যে অনুধাবন, সেটি নিয়ে আমরা কথা বলি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 3 প্রকার কালিমার প্রথম প্রকার মারেফা নাকেরা, এই জিনিসটি আমরা আজকে গ্রামার অংশে দেখব, এবং ভোকাবুলারি অংশে আমরা আজকে দেখব অগ্রাধিকার ভিত্তিক 26 থেকে 30 পর্যন্ত মোট 5টি শব্দ। হুম, ওকে। এখানে ছোট্ট একটু ভুল হয়েছে আমাদের। আমরা আজকে আসলে এটি কিন্তু আমাদের ষষ্ঠ ক্লাসের অংশ ছিল। আমরা আমাদের ষষ্ঠ যে ক্লাসটি, সেটি আমরা আজকে প্রথমেই আহ একটু আলোচনা করে নেব, একটু প্র্যাকটিস করে নেব। এরপরে আমরা আমাদের যে সপ্তম ক্লাসটি, সেই সপ্তম ক্লাসটি নিয়ে আমরা কিন্তু আলাপ করব। এটি হচ্ছে আজকের আমাদের ক্লাস, সপ্তম ক্লাস। এই সপ্তম ক্লাসটি আমরা আজকে আলাপ করব, এবং এই সপ্তম ক্লাস শুরু করার আগে আমি যথারীতি আপনাদের কাছ থেকে ষষ্ঠ ক্লাস নিয়ে আমাদের যেই প্র্যাকটিস, সেটি কিন্তু আমরা একটু শুনবো। তো আমাদের আহ, আজকের প্র্যাকটিসটা ছিল, আপনাদের একটা হোমওয়ার্ক ছিল যে মারেফা এবং নাকেরা শব্দ বের করা। অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এখন আমরা র্যান্ডমলি আপনাদেরকে আহ কিছু প্রশ্ন করব যে আমাদের এই লেসনটা আসলে আমরা কি নিয়ে কথা বলেছিলাম, এবং এখানে যে আমরা ভোকাবুলারি গুলো পড়েছিলাম, সেই ভোকাবুলারি গুলো নিয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারি। এবং সূরা ফাতিহার যে অংশটা আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম শব্দে শব্দে যে পড়েছিলাম, এই শব্দে শব্দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম থেকে আমরা আপনাদেরকে প্রশ্ন করব। সো আলোচনার শুরুতেই, ক্লাসের শুরুতেই, নতুন করে লেসন 7 আমরা শুরু করার শুরুতেই আমরা লেসন 6 নিয়ে একটু আলাপ করি, সংক্ষেপে একটু রিভিশন দেই। যে 3 প্রকার কালিমার প্রথম যে প্রকারটি, সেটি হচ্ছে মারেফা এবং নাকেরা। আমরা জেনেছি যে শব্দ 2 রকম, একটি হচ্ছে নির্দিষ্ট শব্দ, আরেকটি হচ্ছে অনির্দিষ্ট শব্দ। নির্দিষ্ট শব্দ এবং অনির্দিষ্ট শব্দ, এই 2 রকমের শব্দই কোরআনে আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল, দা এবং এ এন। আরবিতে হচ্ছে আলিফলাম এবং দুই পেশ। তো আমরা কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং আমরা আলিসমুল নাকেরা এবং আলিসমুল মারেফা কিভাবে চেনা যায়, সেই চেনা যাওয়ার কিছু পদ্ধতিও বলেছিলাম। যে আল ইসমুল মারেফা চেনার উপায় হচ্ছে, ইসিমের শুরুতে একটি ইসিম বা ওই নাউনের শুরুতে একটি আলিফলাম থাকবে। যেমন রজুলুন থেকে, রজুলুন মানে একটি লোক, আর আর রজুলু মানে লোকটি। গোরফাতুন মানে একটি রুম, এবং আল গোরফাতু মানে হলো রুমটি। এইভাবে কিন্তু আমরা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু দেখিয়েছিলাম। এবং আমরা দেখিয়েছিলাম যে ইমরান, ফয়সাল, আব্দুর রশিদ, এই যে নামগুলো যে আছে, এই নামগুলো সবসময় প্রপার নাউন হয়, এবং এই প্রপার নাউন গুলো কিন্তু সবসময় ইসমে মারেফা হয়। আর এর বাইরে যা যা কিছু আছে সবকিছু ইসমে নাকেরা। আমরা কোরআন থেকে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, যে আপনারা এগুলো বের করে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে শুরুতে আমি আপনাদেরকে আজকে আহ ভোকাবুলারি গুলো থেকে কিছু জিজ্ঞেস করব। এই ভোকাবুলারি গুলোর যে অর্থটা,
এই ভোকাবুলারির অর্থটা আমরা স্বেচ্ছায় যদি কেউ বলতে চাই যে ভোকাবুলারি গুলোর অর্থ আমি বলতে চাই এবং সেগুলোর সাথে যে কোরআনের আয়াতগুলো আছে সেগুলো বলতে চাই, হাত তুলবেন। ভোকাবুলারি নিয়ে কেউ যদি প্রস্তুতি নিয়ে থাকেন এবং ভোকাবুলারি গুলো ভালো করে পড়ে থাকেন তাহলে হাত তুলবেন। আমরা ভোকাবুলারি নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবো এখানে। মাত্র এখানে 5টি ভোকাবুলারি রয়েছে। কি কি ছিল সেগুলো একটু দেখি আমরা। ইলমুন এক বচন, উলুমুন বহু বচন, এটির অর্থ হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, জ্ঞান। এবং আমরা আহ ইলম নিয়ে কোরআনের একটি সূরা তাকাসুর একটা আয়াত পড়েছিলাম। এবং ইয়াউমুন দিন বা ডে, টাইম, এবং বহু বচন হচ্ছে আইয়ামুন। এটির আমরা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটা আমরা পড়েছিলাম সূরা ফাতিহা থেকে। এবং ইয়া মানে ওহ, ওহে, ওগো, ওরে, এটা আমরা পড়েছিলাম। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটি আমরা দেখেছিলাম যে ওহে, যারা ঈমান এনেছো তারা। হ্যাঁ। এরপর আমরা দেখেছিলাম আন্না, আন্না মানে হচ্ছে দ্যাট, নিশ্চয়ই, অবশ্যই, যে। এবং কুল্লুন মানে ইচ বা অল, এভরি, এভরিবডি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা দেখেছিলাম। এখন তাহলে এ পর্যায়ে আমরা একটু আলাপ করি সবার সাথে। সূরা ফাতিহার যে অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই সূরা থেকে, এই আয়াতটি থেকে আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব। যারা যারা আমাদের এই আয়াতের বিষয়ে কথা বলতে চান, যারা যারা আগ্রহী যে আয়াতের বিষয়ে আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, আপনারা হাত তুলবেন। আমি নাম ধরে ধরে আপনাদেরকে কথা বলার এবং সুযোগ দিব এবং প্রশ্ন করব। যারা যারা আমাদের সূরা ফাতিহার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা গত ক্লাসে মাত্র একটি আয়াতই পড়েছি। যারা আমাদের এই আয়াতটি নিয়ে, আয়াতটি তাদাব্বুর নিয়ে, আয়াতের শব্দে শব্দে অর্থগুলো নিয়ে, এই শব্দগুলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আনআমতা কোথা থেকে আসছে, তাহকিক গুলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। কেউ যদি আমাদের এই অংশগ্রহণ করতে চান এই ডিসকাশনে এবং এই প্রশ্নের উত্তর দিতে চান, দিতে আগ্রহী, আপনি হাত তুলবেন। আমরা যারা হাত তুলবেন তাদের থেকে আমরা আহ নাম ডেকে আমরা জিজ্ঞেস করব। তাহলে আমরা প্রথমে একটু ছোট্ট করে একটু আলাপ করে নেই। হ্যাঁ, আপনারা হাত তুলে থাকেন। আমি, যারা যারা অংশগ্রহণ করবেন তারা হাত তুলেন। আমি সংক্ষেপে একটু বিষয়টা একটু আলাপ করে দিচ্ছি। সূরাতুল ফাতিহা, এটি কিন্তু আমাদের কোরআনের প্রথম সূরা এবং আজকে আমাদের সূরা ফাতিহা কিন্তু শেষ হবে। আজকে আমরা সূরা ফাতিহার সর্বশেষ যে আয়াতটি সেটি পড়ব এবং সূরা ফাতিহাটাকে পুরোটা একসাথে আমরা একবার একটা রিভিশন দেব। এবং আগামী ক্লাসে সূরা ফিল নিয়ে আলাপ করব, মানে আমরা ট্র্যাকে উঠে গেল আর কি সূরা ফাতিহাটা শেষ করার মাধ্যমে। এবং এরপরে আমরা ফাইনালি সূরা ফিল দিয়ে শুরু করব। এরপরে সূরা কুরাইশ, এরপরে সূরা উম, ধীরে 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 আস্তে আস্তে করে একটার পর একটা সূরা আমরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত আমরা প্রত্যেকটা সূরা শব্দে শব্দে অর্থ সহ আমরা বোঝার চেষ্টা করব। তাহলে সূরা ফাতিহার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এইটা আমরা একটু জিজ্ঞেস করি আপনাদের কাছ থেকে। তানজিনা কালাম, আপনি আনমিউট করে আনমিউট করুন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আনআমতা, এই যে শব্দটা, এই শব্দটা সম্পর্কে আপনি কি জানেন? তানজিনা কালাম, এই শব্দটা আনআমতা, এই শব্দটা আমাদের সবাইকে একটু বুঝিয়ে দেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা জানি যে সিরাত মানে হচ্ছে রাস্তা, আল্লাযিনা যাদেরকে, আর আনআমতা এটা মানে হচ্ছে আপনি অনুগ্রহ করেছেন। হুম। এই আনআমতা শব্দটা আপনি আমাদের জন্য একটু বুঝিয়ে দেন। তানজিনা কালাম, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলুন। আচ্ছা, তাহলে আহ তানজিনা কালাম পাচ্ছি না। তাহলে কথা বলবেন হচ্ছে জুম্মন। জুম্মন কথা বলেন। আহ ইনআম, আনআমতা, এটি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এই আয়াতটা পুরোটা আসসালামু অর্থ আলাইকুম বলবেন এবং রহমতুল্লাহি ওয়ালাইকুম ওবারাকাতুহ। আসসালাম, পুরোটা আয়াতের অর্থ বলবেন এবং আনআমতার অংশটা, এই যে কালো অংশটা আমাদেরকে একটু বুঝিয়ে দিন। জি স্যার, শুকরিয়া। সিরত মানে আমরা পথ খুঁজি। আর আল্লাহ জিনা যাদেরকে আমতা মানে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন, যেমন আমাদেরকে নবীদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন। তারপরে শহীদ যারা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন। তারপরে যারা সাহাবী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ দান করেছেন, এই শব্দটা আমাকে একটু আমতা হিসেবে বলবেন যে আমরা এটা পাই। আনআমতা, এই শব্দটা থেকে আমরা আরো কি কি শব্দ বের করতে পারি?
ধরেন আপনি আপনার পরিচিত আর কোনো শব্দ আছে কিনা? যেমন আমরা এখানে বলছি এনাম, এনাম মানে পুরস্কার, যে তাকে এত দেরহাম এনাম দিয়েছে। হ্যাঁ, বাংলাতে এই শব্দটা ব্যবহার হয় অনেক ক্ষেত্রে। তো এর বাইরে আপনি আর কোনো শব্দ কি আপনার কাছে পরিচিত কি আছে, যে নামটা এরকম একটা শব্দ থেকে বেরিয়ে আসতে পারে হয়তো বা, এরকম কোনো শব্দ কি মাথায় আসছে? আমটা, যে আল্লাহ নিয়ামাত। আপনাকে অনেক নেয়ামত, ইয়েস, আমি এই শব্দটাই খুঁজতেছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, নেয়ামত। আমরা নেয়ামত বলি না, ওই নেয়ামতটা তো জি এখান ভাই। থেকে আসছে। নিয়ামাতুন, দেখেন, খেয়াল করেন, আমরা যদি এখানে নিয়ামাতুন শব্দটাকে লিখি, ধরেন এজ অ্যান এক্সাম্পল, নুন, জের নি, আইন, জজ, মিম, জবর, বলতা, দুই পেশ, ঠিক আছে? এই নিয়ামাতুন, খেয়াল করেন, আমরা যদি নিয়ামাতুন শব্দটাকে এখানে লিখি, দেখেন, এই নিয়ামাতুন, ইনআমুন এবং আনআমতা, এই তিনটা শব্দের মধ্যেই কমন কি আছে দেখেন। আমরা ম্যাথ করি না, কমন ধরি না, দেখেন প্রত্যেকটার মধ্যে নুন আছে, আছে না? নুন আছে। জি প্রত্যেকটার মধ্যে আইন আছে, এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটার মধ্যে মিম আছে। এই তিনটা জিনিস প্রত্যেকটার মধ্যে কমন। দেখেন, এই হামজাটা এখানে নাই, আবার এখানে আছে। এই গোলতাটা এখানে এখানে নাই, আবার এখানে আছে। তাহলে বিভিন্ন বাক্যের সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে শব্দ তৈরির কারণে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে যুক্ত হয়েছে। কিন্তু কমনলি কিন্তু নুন আইন মিম, এটা হচ্ছে মেন মজা। নুন আইন মিম, এই রিলেটেড যা কিছু আসবে এগুলো সবগুলোই নেয়ামত, এগুলো এনাম, এগুলো আনামতা, এই রিলেটেড, অর্থাৎ এগুলো পুরস্কার। হ্যাঁ, নেয়ামত এবং অনুগ্রহ এই জাতীয় শব্দ। তাহলে জামান ভাই, আপনাকে ধন্যবাদ এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বিলকিস সিদ্দিকা, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে আলাই হিম কেন, আলাই হুম না কেন? আমি একটু কি আমরা প্রথম তো থেকে জানি বলতে পারি? আলা। জি সিরাত জি, থেকে বলতে এখান পারি। থেকে। জি, সিরাতাল সেটা থেকে বলেন লাযিনা আনআমতা আলাইহিম, আমি পুরোটাই বলতে চাচ্ছিলাম। প্লিজ। এখানে সিরাতটা হচ্ছে পথ বোঝানো হয়েছে, আল্লাজি হচ্ছে যাদের উপরে, আনআমতা যাদের উপরে অনুগ্রহ প্রদান করা হয়েছে, আলাই হিম, আলা হচ্ছে উপরে, হিম হচ্ছে তাদের উপরে। তো এখানে পুরোটা কথা হচ্ছে গিয়ে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাদের তাদের পথে আমাদের প্রদর্শিত করার জন্য। চমৎকার, আপনি তো চমৎকার এখানে বলেছেন যে জি, আমি যাদেরকে আল্লাহ আনামতা, নিয়ামত দিয়েছেন। জি জি, যে চমৎকার। আনামতার মধ্যে এখানে একটু কথা আছে। নিয়ে প্রথমে আমি প্রথম থেকে বলি, নিয়ামাত, নিয়ামাত মানে হচ্ছে যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর নেমাতুন হচ্ছে গিয়ে হলো অনুগ্রহ দেওয়া, অনুগ্রহ যাদেরকে অনুগ্রহ করা হয়েছে। তো আল্লাহ কাদের উপরে অনুগ্রহ করেছেন বা কাদের উপরে নিয়ামত প্রদান করেছেন, তো চার প্রকারের আহ ইয়েকে দেখা বলা হয়েছে, যে চার চার ধরনের মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তারা কারা? তারা হচ্ছে নবী, সিদ্দিকিন, সালিহিন, সোহাদা। তো এদেরকে আল্লাহ নিয়ামত প্রদান, নিয়ামত দিয়েছেন। তো আমাদেরকে, আমরা যাতে তাদের অনুগ্রহ, তাদের পথে আমরা প্রদর্শিত চলতে পারি, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে আল্লাহ হেদায়েত আমাদের এই চাচ্ছেন। নিয়ামত প্রাপ্তদের আমার উপরে আর প্রশ্ন কি চালান। হচ্ছে, দেখেন এখানে আমরা একটা গ্রামাটিক্যাল বিষয় আছে। আমরা কিন্তু বলেছিলাম যে এখানে এটা মূলত ছিল, সরি, এটা মূলত ছিল হুম, তাই না? দেখতে পাচ্ছেন জি, নিশ্চয়ই, ও আচ্ছা। এটা ছিল হুম, হ্যাঁ, এটা এখানে হুম ছিল। হারফুন আছে, জি, এটা কেন হিম এর হয়ে জন্য গেল ভাই, পেশটা হাজের হি হয়ে গেল? বের হয়ে গেছে। কেন, ওয়াই মানে কারণটা কি? আর এটা জানি কি জানি বলে, হারফুন, যেগুলা এই যে আহ হুম, এইটাকে বলে এগুলা হচ্ছে আসলে পেশটা জের হারফুল হয়ে যায়। জার। হ্যাঁ, আমি একটু হারফুল বলে জার দিচ্ছি। হয়ে যায়, হারফুল হ্যাঁ, জার। জি, হারফুল জার। জার। জার মানে হচ্ছে, যার, যারা, আহ, দেখি, জে ডব্লিউ এ আর, হারফুল জার। হারফুল জার, জার মানে হচ্ছে জের দেয়া। যার জের মানে দেয়া, হলো জের দেয়া। হ্যাঁ, জের, যার, এটা আমি আপনাদেরকে পড়াবো কিছুদিন। আহ, হারফুল হারফুল জার। জার, যার মানে, হ্যাঁ, জের দেয়া। তাহলে জের এমন দেয়া। কিছু হরফ আছে যেগুলো জের দেয়। এখন এই ভদ্রলোক মূলত হুম, হুমই আছে, কিন্তু জি, তার এই ভদ্রলোকের পূর্বে আলা আসার কারণে ওই হুমটা আর হুম হিম থাকে হয়ে নাই, গেছে। এই হুমটা হয়ে গেছে হাজের হি, তার মানে জের হয়ে গেছে। জি, কিন্তু আলাই, আলাটা না থাকলে নর্মালি সে হুমই হইতো। জি, ওকে,
চমৎকার করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিনা খাতুন। আসসালামু আলাইকুম। সাকিনা খাতুন, জাজাকুমুল্লাহ খাইর। সাকিনা খাতুন, আপনি আনমিউট করে বলবেন। আপনার প্রশ্ন হচ্ছে, আপনার জন্য প্রশ্ন হলো আমাদের যে নবী, সিদ্দিকিন, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই চার শ্রেণীর মানুষদেরকে যে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বলেছেন, হ্যাঁ, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদের পথ আমরা আল্লাহর কাছে চাচ্ছি, তাদের পথটাকে সরল সঠিক পথ বলা হলো কেন? আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসলে আসসালাম। এটা প্রমাণিত যে তারা সঠিক ছিলেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, এটা কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাদের কাজ, কথা, চিন্তা, আমল, আখলাক কিরকম ছিল। এটা প্রমাণিত যে তারা আল্লাহর সরল পথ পছন্দনীয়। বলতে কি, আসলে সরল পথ বলতে আমরা অনেক সময় এইটা বুঝি, আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে সরল পথ বলতে আমরা অনেক সময় এটা বুঝি যে এই পথে বুঝি কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই, কোনো না, অসুবিধা নাই, এটা একেবারে সরল ভাবে চলছে, হ্যাঁ, কোনো আহ, না, ঝঞ্ঝাবিহীন একটা পথ, এরকম কিনা? ব্যাপারটা কি এরকম? না, এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা প্রমাণিত আল্লাহ রবুল আলমিনের পবিত্র কোরআন থেকে, যে তাদের পথগুলো কিরকম ছিল, এবং এটা যে দ্বিধাহীন ভাবে আল্লাহ পছন্দ করেছেন এই পথগুলো, তারা যে কাজগুলো করেছে, তারা যে স্ট্রাগল গুলো করেছে, এবং তাদের জীবনে কেউ সাকসেস হয়েছে, কেউ হননি, ম্যাক্সিমামই হননি, বাট আল্লাহর প্রদর্শিত পথে তারা চলেছেন। এবং এই পথগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই পথগুলোই হচ্ছে সঠিক পথ। আর এই জন্যই এটা সহজ সরল। আমরা বলতেছি আল্লাহর ভাষায় যে আল্লাহ আসলে, আমি যদি নিয়াত করি যে আমি এই কাজটা করব মনের থেকে, আল্লাহ জি, আমার জন্য সেটা সহজ করে দিবেন। এখন হ্যাঁ, এই চমৎকার চমৎকার নিয়াতের, করে বলছেন। জি, চমৎকার করে বলছেন। আমি জাস্ট একটা পয়েন্ট এখানে আপনাকে জাযাকুমুল্লাহ খাইর। আমরা জাস্ট একটা পয়েন্ট এখানে আমরা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, যেহেতু আমরা আরবি ভাষা শিখছি এবং কোরআনটাকে কোরআন থেকে বোঝার চেষ্টা করছি, আমার প্রশ্নটা হচ্ছে এইখানে দেখেন, আমরা সরল যে বলছি, অ্যাকচুয়ালি এই সরল সঠিক যে কথাটা, এই সরল সঠিক কথাটা অ্যাকচুয়ালি আমাদের এই যে আয়াতটা, এটাকে রিপ্রেজেন্ট করে না। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু বুঝাই বলি। আমরা যে অনুবাদটা করি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাউগো বলি, হ্যাঁ, এই যে সরল সঠিক যে কথাটা আমরা বলি, এই কথাটা আসলে ঠিক না, মানে এই অনুবাদটা ঠিক না। কেন বলছি অনুবাদটা ঠিক না? দেখেন, আল মুস্তাকিম শব্দের ভিতরে যদি আমরা সবাই ঢুকি, আল মুস্তাকিম মানে হইল, একটু ভালো ইস্তেকমত করে থেকে বুঝুন, আল আসে। মুস্তাকিম মানে হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামাত মানে হলো, ইস্তেকামাত মানে হলো স্থির থাকা। মানে জি, আপনি আজকে যেই অবস্থার একজন মুমিনের অবস্থাটা আসলে কি হবে, সেইটা আমরা এই আল মুস্তাকিম শব্দটা থেকে পাই। স্থির মানে জি, অস্থিরতা একজন মুমিনের মধ্যে থাকবে না। সেই খেয়ে জি, থাকুক, না খেয়ে থাকুক, তার অপারেশনের থিয়েটারের সামনে থাকুক, অপারেশন থিয়েটারের বাইরে সে ঘরে আরাম কেদারায় আরাম করুক, সে যে অবস্থায় থাকুক জীবনের, জেলে থাকুক অথবা বাইরে থাকুক, যেখানেই সে থাকুক, আন্দোলনে থাকুক অথবা সে আহ, তার ঘরে থাকুক, যেইখানে থাকুক, সর্বাবস্থায় ইস্তেকামাত, অর্থাৎ তার সে স্থির থাকবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, 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 সকল অবস্থায় সে ইমানের সাথে, সকল অবস্থায় দ্বীনের সাথে। এবং মজার জিনিস দেখেন, আমি যে প্রশ্নটা করলাম, এই যে নবীন, নবীগণ, অসংখ্য নবীর জীবন তাদেরকে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে পড়তে হয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছিল তাদের জাতি। সত্যবাদী যারা সিদ্দিকিন যারা ছিল, এই সিদ্দিকিনদেরকে বিভিন্ন রকমের আহ, বিপদের মধ্য দিয়ে যেতে হয়েছে। শহীদ যারা হয়েছেন, বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যারা সালেহীন ছিলেন, তাদেরকে বিভিন্ন সুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু এই মুস্তাকিমের অর্থ আসলে সরল সঠিক, এইটা এক্সাক্ট আসলে অর্থ করা যায় না, মানে অনুবাদ আসলে হয় না কোন এই শব্দের। মুস্তাকিম মানে হচ্ছে তারা জীবনে যে অবস্থায় ছিলেন, ইমানের সাথে, ইস্তেকমত। আল্লাহর পথে একেবারে নিশ্চল এবং অবিচল ছিলেন। এই জি, অবিচল এবং নিশ্চল পথটাই হচ্ছে মুস্তাকিমের পথ। হ্যাঁ, তাহলে আমরা আজকে আমাদের যেই, আপনাদের সবাইকে ধন্যবাদ চমৎকার করে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য।
এবং ইনশাল্লাহ আমরা প্রতিদিনই বিষয়গুলো আপনাদের কাছ থেকে শুনবো ধীরে ধীরে, এবং প্রত্যেকদিন আমরা কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তাহলে শুরু করি আমরা আজকের ইলমান নাফিয়া একাডেমির, আমরা 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝিয়ে ক্লাসটা আমরা শুরু করছি। আমরা আজকে যে অংশটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হলো আহ অধ্যায় 7, লেসন 7, 3 প্রকার কালিমার দ্বিতীয় প্রকার মুজাক্কার ও মুআন্নাস। মুজাক্কার ও মুআন্নাস জিনিসটা আমরা একটু পরে জানবো, এটা আমরা দেখব। তার আগে একটু যদি বলে দিই যে আমরা জানি যে ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, হ্যাঁ, এরপরে নিউটার জেন্ডার বলে আরেকটা জিনিস আছে, হ্যাঁ, ইংরেজিতে। তো আমরা জানবো যে আরবিতে এ ধরনের জেন্ডার বা লিঙ্গ কত রকমের, সেটা আমরা আজকে আরো এখানে দেখব। এবং অগ্রাধিকার ভিত্তিতে 31 থেকে 35 পর্যন্ত আমরা 5টা শব্দ পড়বো, এবং সূরা ফাতিহার সকল শব্দ ও সপ্তম শেষ আয়াত। সূরা ফাতিহার সকল শব্দ না বলে আমরা বলি হলো পুরো অনুবাদ আমরা আজকে একটু দেখবো। পুরো সূরা ফাতিহার একটা আহ অনুবাদ আমরা আজকে দেখব, এবং সপ্তম বা শেষ আয়াত যেটি, সেটির অনুধাবন শব্দে শব্দে আমরা শিখবো। এবং আজকে আমরা যে শব্দগুলো পড়বো এইগুলো কোরআনে আসছে 7331 বার, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই পড়ার মাধ্যমে মূলত আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে কথা দিয়েছিলাম, সেই লক্ষ্যের দিকে আমরা 23.33% চলে যাব। আমি অবাক হয়েছি আহ, যে আমাদের মধ্যে এমন অনেক বোন আছেন, এমন অনেক ভাই আছেন যারা এই পর্যন্ত 6টা লেসনের 6টা হোমওয়ার্কই জমা জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন অনেককেই পাওয়া যাচ্ছে যারা কোনো হোমওয়ার্ক মিস করছেন না, এবং এমন অনেককেই পেয়েছে যারা 2-1টা হোমওয়ার্ক মিস হয়েছে কিন্তু সেগুলো তারা আবার সেগুলো করে দিয়েছেন, যে কোনো অসুস্থতার কারণে অসুবিধার কারণে ক্লাসে ছিলেন না, কিন্তু সেই ক্লাসের হোমওয়ার্ক গুলো তারা জমা দিচ্ছেন। আমি খুবই অভিভূত, আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড এই জন্যই যে আপনারা এত গুরুত্বের সাথে আমাদের এই ক্লাসটাকে করছেন, এবং কোরআন শেখার যে জার্নি, এই জার্নিটাতে আমরা আপনাদেরকে সফলতা দিন, আমি আপনাদের সবার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি। এবং যারা এই ক্লাসের আয়োজন করেছেন আপনাদের জন্য, তাদের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া থাকলো। তো আমরা যারা হোমওয়ার্ক গুলো করছি এবং আমরা নিয়মিত আমাদের এই যে পড়াগুলো দেওয়া হচ্ছে, যে স্লাইড গুলো দেওয়া হচ্ছে, সেগুলো দেখছি, আমরা চর্চা করছি, আমরা কিন্তু 23.33% আমরা কিন্তু আমাদের এই এই রাস্তায় আমাদের এই জিনিসপত্র যেগুলো আপনাদেরকে আমরা বলেছিলাম, এই জিনিসগুলো শেখার যে পথ, সেই পথে কিন্তু আমরা 23.33% কিন্তু আমরা এগিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা গল্প দিয়ে শুরু করি প্রতিদিনের মতোই। প্রতিদিন ক্লাস ওয়ার্কের বাইরেও সাব্বির আর সারাকে তাদের হোম টিউটর ভাবার জন্য আরো বেশি করে হোমওয়ার্ক রেডি করতে হয়। সাজ্জাদ সাহেবও বেশ গুরুত্বের সাথে পেপারগুলো চেক করেন। বাবা বাসায় ফিরতে ফিরতে তারা কি করে, হোমওয়ার্ক গুলো রেডি করে। সব ঠিকঠাক থাকলে তিনি বিভিন্ন প্রশংসামূলক বাক্য লিখে ছেলে মেয়েদের উৎসাহ দেন। আমরা খাতার মধ্যে লিখি না এক্সেলেন্ট, হ্যাঁ, ওইরকম, এরপরে লেখা এক্সেপশনালি ব্রিলিয়ান্ট, এরকম লিখি না, ওইরকম কিছু বাক্য তিনি লিখে দেন। সেদিন তাদের দুজনকে তিনি গতানুগতিক সিলেবাসের বাইরে নিজের দেশ সম্পর্কে আরবিতে স্বরচিত একটি প্যাসেজ লিখতে বলেন। যেহেতু ওরা মাদ্রাসা ছাত্রছাত্রী, এই জন্য তারা জানে দেশ সম্পর্কে আরবিতে তারা স্বরচিত একটি প্যাসেজ লিখতে বলেন। লেখা শেষ হলে খাতা চেক করে, তাদের খাতাটা অনেক ভাল লাগে তার, যে এত সুন্দর করে তারা লিখছে। তিনি সাব্বিরের খাতায় লিখলেন আনতা লাবিবুন, আর সারার খাতায় লিখলেন আনতি লাবিবা। আচ্ছা, আনতা লাবিবুন মানে হলো, আনতা লাবিবুন মানে হচ্ছে তুমি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, তুমি ইন্টেলিজেন্ট। আনতা লাবিবুন মানে হচ্ছে তুমি ইন্টেলিজেন্ট, হ্যাঁ। অর্থাৎ তাদের বাবা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ইন্টেলিজেন্ট, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি কি করেছেন, তিনি চমৎকার করে বলেছেন যে ইউ আর ইন্টেলিজেন্ট, হ্যাঁ, মানে তোমার মেধা অনেক ভালো, তুমি ভালো করেছো। আর সারার খাতায় লিখলেন আন্তি লাবিবা। দেখেন, এখানে আন্তা আর এখানে হলো, সরি, এইখানে আন্তা আর এইখানে আন্তি। আমরা জানি, আমরা কিন্তু এটা পড়েছি অলরেডি, যে আন্তা এবং আন্তি এই দুইটার পার্থক্য আমরা জানি। কিন্তু লাবি বুন, এ বারাসুকার বু আর বাহ,
এই দুইটা লাবিবুন, লাবিব একই শব্দ, আন্তা লাবিব আন্তা লাবিবা, এই দুইটা শব্দ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আন্তা আন্তি আমরা জিনিসটা জানি যে আন্তা আন্তি এটা হলো তুমি ছেলে আন্তা, আর তুমি মেয়ে আন্তি। কিন্তু লাবিবুন আর লাবিবা এই জিনিসটা আমরা এটা জানি না, আজকে আমরা এটা শিখবো যে আন্তা লাবিবুন এটা হচ্ছে মুজাক্কার, আর আন্তি লাবিবা এটা হচ্ছে মুআন্নাস। অনেকের নাম রাখে না লাবিবা, বা ছেলের নাম রাখে লাবিব, ওইটাই হচ্ছে ইন্টেলিজেন্ট, হ্যাঁ, বুদ্ধিমান বুদ্ধিমতী। এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের গল্প, যে তিনি তার খাতার মধ্যে আন্তা লাবিবা আন্তি লাবিবুন লিখে দিলেছে। এখন লাবিবা আর লাবিবুন এটা আমরা আজকে দেখব, যে একটা শব্দের পুরুষবাচক এবং একটা শব্দের স্ত্রীবাচক, এটা আমরা আজকে একটু দেখব। তাহলে আমরা শুরু করি। আল মুযাক্কারু ওয়াল মুআন্নাসু, দেখুন গল্পের মাধ্যমে কিন্তু আপনারা এক একটা সেন্টেন্স, এক একটা জিনিস কিন্তু নতুন, আর আরো নতুন কিছু জিনিসপত্র কিন্তু আমরা শিখে যাচ্ছি, আমরা কিন্তু প্র্যাকটিস করছি। আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের গ্রামারের যে আইটেমটা, এইটা কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইনে লাইনে আছে। আপনাকে যদি একটু ভালো করে বুঝে যান ব্যাপারটা, তাহলে আপনি অনেক মজা পাবেন, অনেক আনন্দ পাবেন, অনেক স্বাদ পাবেন, যে এটা তো আমি বুঝতেছি, এই তো মুযাক্কার, এই তো মুআন্নাস। হ্যাঁ, আপনি কোরআন পড়তে গেলে রাস্তায় একেবারে প্রতি লাইনে লাইনে জিনিসগুলো কিন্তু আপনার পড়বে। এই জন্য খুব মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করেন। যদি কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই ক্লাসের শেষে প্রশ্ন করবেন, আমি আরো ভালো করে সুন্দর করে চমৎকার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ। তাহলে মুযাক্কার ও মুআন্নাস মানে ম্যাসকিউলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ এবং পুরুষবাচক শব্দ, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আলিফ বা জিম, এখানে তিন ধরনের শব্দ দেখা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, এটা উঠিয়ে দেই। ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন মুসলমান কৃতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো। আমরা অনেক সময় বিধর্মীদের প্রতি আকৃষ্ট হই, যে বিধর্মী একটা মেয়েকে বিয়ে করতে হবে, হ্যাঁ না, অনেক সুন্দরী। না, আল্লাহ বলতেছে আরে না, যত সুন্দরী হোক কোনো লাভ নাই, কারণ একজন মুমিন দাসও একজন মুশরিক দাসের চেয়ে উত্তম। বলে আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিক, সরি, একজন মুসলমান কৃতদাস ও একজন মুশরিক সাধারণ যে মানুষ স্বাধীন, তার চেয়েও উত্তম। এবং একজন, এরপর আরেকটা আছে যে ওয়াল আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, যে একজন মহিলা যে মুশরিক, এই মহিলার চেয়ে একজন দাসী অনেক ভালো। হ্যাঁ, তাহলে ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন মুসলমান কৃতদাস একজন মুশরিকের তুলনায় অনেক ভালো। এই যে আব্দুন শব্দটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আব্দুন শব্দটা হচ্ছে আমাদের এখানে আলোচনার ব্যাপার। এটা হচ্ছে মুসলমান কৃতদাস। হুম, একজন আব্দুল মানে কৃতদাস, তাহলে আব্দুল মানে হলো কৃতদাস। এটা আমরা দেখলাম। ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন, হে মারিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু করো। ওয়ারকাই মা'র ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন, এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু করো। তাহলে ইয়া মারিয়াম একজন মহিলার নাম ধরে আল্লাহ ডাক দিচ্ছেন মারিয়াম। মারিয়াম মানে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে দেখেন ওয়াইদা কিলা লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আরে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি। ছোট্ট একটু ভুল হয়েছে আমার, আমি এই জিনিসটা একটু চলে যাই, পরে চলে যাই, একটা নতুন একটা পেজে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে পুরো ব্যাপারটা। ছোট করে ফেলি। আচ্ছা, মোবাইল থেকে দেখছেন একটু অসুবিধা হবে, তারপর আমি একটু বলে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন ইয়া মারিয়াম, এটা হলো একজন মহিলাকে বোঝাচ্ছে। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মা, ইলা উম্মি মুসা, উম্মি মুসা মানে হচ্ছে মুসার মা, মানে হচ্ছে মা। হ্যাঁ, আচ্ছা। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, আমি মুসার মাকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো। এটাও তোমার ছেলে, তুমি নদীতে বাসায় দিছিলা, এখন তোমার ছেলেকে আবার তোমার দুগ্ধ পান করাবো, এটা হলো আমার আদেশ। তো উম্মি মুসা মানে মুসার মায়ের কাছে আমি আদেশ করলাম, মা উম। এরপরে একটা শব্দ দেখেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে,
এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। তাহলে সাআতু শব্দের অর্থ হচ্ছে সময়। قال إنه بقرة قال إنه يقول إنها بقرة صفراء। মুসা বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী। তাহলে গাঢ় পীতবর্ণ, এটা হচ্ছে সফরা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এটা এই জন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাবো। আল কুবরা মানে হচ্ছে বিরাট। তাহলে দেখেন, এই যে আলিফ শব্দের মধ্যে আমরা আরেকটা আয়াত দেখতে পাচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। তাহলে আমরা আলিফে দেখলাম দুই রকমের শব্দ। আব্দুল মানে হচ্ছে দাস, কৃতদাস। আল কিতাব মানে বই। হ্যাঁ, এরা এক রকম শব্দ দেখলাম। আবার বাইরের মধ্যে দেখলাম এক, দুই, তিন, চার, পাঁচ রকমের শব্দ দেখলাম। একটা দেখলাম মহিলাবাচক শব্দ, মানে মারিয়াম, একটা মেয়ের নাম। আরেকটা হচ্ছে মা, মানে মহিলাকে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে সা আতুন, যেটা শেষে গোলতা আছে। আরেকটা দেখতে পাচ্ছি একটা আলিফ আছে, একটা হামজা আছে। আরেকটা দেখতে পাচ্ছি একটা র আছে, একটা জবর আছে, একটা ইয়া আছে। এরকম কিছু শব্দ আমরা এই লাইনে বাইরে দেখতে পেলাম। এইবার আসেন জিমে। জিমে আমরা দেখতে পাচ্ছি ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মানে করে হচ্ছে দুনিয়ার সকল খারাপ কাজ। যখনই বলবেন এই মিয়া তুমি খারাপ কাজ করো না, বলে যে আরে মিয়া দুনিয়ার তো আমরাই তো, হ্যাঁ, অমুকের লোক, অমুকের পক্ষের লোক, সপক্ষের লোক, হ্যাঁ, সমস্ত কথাবার্তা বলে। অথচ তারা মূলত এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে থাকে। তাহলে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি আল আর্দ। আল আর্দ শব্দ আমরা কিন্তু ভোকাবুলারিতে পড়েছিলাম, যারা পড়েছেন, দুনিয়া। এই দুনিয়া শব্দটা আল আর্দ, এটা এখানে একটা আল আর্দ শব্দটা দুনিয়াকে বোঝাচ্ছে। এবং ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। তাহলে খেয়াল করেন, ওয়াশামসু, শামস মানে হচ্ছে সূর্য। তাহলে এই লাইনে আমরা একটা শব্দ দেখলাম আল আর্দ মানে দুনিয়া, আল আশামস মানে সূর্য। এই দুই রকমের শব্দ আমরা দেখলাম। তাহলে আমরা এখানে দেখলাম দুই রকমের শব্দ। এখানে দেখলাম টোটাল এক, দুই, তিন, চার, পাঁচ রকমের শব্দ। এখানে দেখলাম দুই রকমের শব্দ। এই যে তিনটা লাইন, আলিফ বা জিম, এই তিনটা লাইনে আমরা আমরা তিনটা শ্রেণীর জিনিসপত্র এখানে দেখলাম। এইবার আসেন আমরা আলাপটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়টা আপনার সাথে আলাপ করছি আপনাদেরকে আল মুযাক্কার ওয়াল মুআন্নাস বা মুযাক্কার ও মুআন্নাস এইটা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা এখানে একটু লিখে দেয়, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাংলা, যারা আমরা বাংলা ভাষী আছি তাদের জন্য সুবিধা হবে। এটি হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, এটি লিঙ্গ। তাহলে এখানে আলিফ অংশে আব্দুল শব্দের অর্থ একজন দাস। এটি একজন পুরুষকে বোঝাচ্ছে। এবার একটু বড় করে দেয়। হ্যাঁ, এটা একজন পুরুষকে বোঝাচ্ছে। যে সকল শব্দ পুরুষকে বোঝায় সেগুলোকে মুজাক্কার বলে। খেয়াল করেন, তাহলে পুরুষকে বুঝাইছে, এই জন্য মুজাক্কার বলে। একজন লোক, একটি ছেলে, হ্যাঁ, একজন শিক্ষক, এগুলো পুরুষকে বোঝাচ্ছে। আবার এগুলোর লিঙ্গ আছে, মানে পুরুষ পুরুষ লিঙ্গ আছে। একজন শিক্ষক, পুরুষ লিঙ্গ আছে। আবার আল কিতাবু শব্দের পুরুষ বোঝায় না, এর লিঙ্গ নাই। তবে এটির শেষে গোলতা, আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা নেই। এখন প্রশ্ন করবো, ওস্তাদ জি আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা কি জিনিস, একটু পরে বলবো। হ্যাঁ, অসুবিধা নাই, এটা বুঝাই বলবো একটু পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটা কোনো পুরুষ না, পুরুষ লোক না। এই শব্দ এই এটা পুরুষ লোক না। কিন্তু এখানে তিনটা জিনিস মিসিং এই শব্দটার সাথে। একটা হলো গোলতা মিসিং, আলিফ মাকসুরা মিসিং, আলিফ মামদুদা মিসিং। এগুলোও মুজাক্কার, অর্থাৎ যে সকল শব্দের শেষে গোলতা, আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা নেই, সেগুলাকেও মুজাক্কার বলে। আপনারা ইতিমধ্যে আলিফ মাকসুরা দেখেছেন। আমরা আমাদের একেবারে লেসন 1 যেটা ছিল, অনেকেই এখনো মনে আছে অনেকেরই, যে আমরা আলিফ মাকসুরা কিন্তু ওখানে পড়েছি।
আর আলিফ মামদুদা আমরা একটু একটু পরে দেখব। তাহলে যে শব্দটা পুরুষ বোঝায় সেটাও মুজাক্কার বা পুরুষবাচক, যেটা যেটার মধ্যে গোলতা নাই শেষে, এবং যে আলিফ মামদুদা আলিফ মাকসুরা নাই, সেটাও মুজাক্কার। এইবার আসেন বা অংশে। তাহলে প্রথম অংশের সবগুলো শব্দ মুজাক্কার। প্রথমটার মধ্যে এটা একটা পুরুষ মানুষ বোঝাচ্ছে, আব্দুল দাস, রজুলুন একজন লোক, অথবা মুআল্লিমুন একজন শিক্ষক, এই সবগুলা পুরুষকে বোঝাচ্ছে, এজন্য পুরুষ। আবার আল কিতাবু শব্দটা পুরুষ লিঙ্গ নাই, তারপরেও সে মুজাক্কার কেন? কারণ হচ্ছে এটার মধ্যে গোলতা নাই, আবার আলিফ মাকসুর আলিফ মামদুদাও নাই। আমরা আলিফ মাকসুর আলিফ মামদুদা একটু পরে বুঝাই বলতেছি আপনাদেরকে। এইবার আসেন, তাহলে এটা আমরা বুঝলাম যে এটা মুজাক্কারের ঘর, এই ঘরে যা সব মুজাক্কার। এবার আমরা মুআন্নাসের ঘরে আসি, এটা মুআন্নাসের ঘর। ঘটনাটা কি ঘটছে দেখেন। ঘটনাটা ঘটছে হইল, বা অংশে দেখুন মারিয়াম ও খেয়াল করেন, মারিয়াম একজন মহিলা, এখন এটা পুরুষ হওয়ার কোনো চান্সই নাই। আবার মা, খালা, দাদি, চাচি, নানি, এগুলো তো মহিলা বুঝায়, তাইলে এটাও মুয়ান্নাস, এটাও স্ত্রীবাচক শব্দ। তাহলে মরিয়ম এবং শব্দ দুটি স্ত্রীলোক বুঝাচ্ছে, যেসব লোক স্ত্রীলোক বুঝায় সেগুলোকে মুয়ান্নাস বলে। ভালো করে বুঝেন। তাইলে এটা মারিয়াম এবং স্ত্রীবাচক শব্দ, এই কারণে মুয়ান্নাস। কিন্তু সাআতুন এটা স্ত্রীবাচক শব্দ কিভাবে বলতেছে? তবে সাআতুন স্ত্রীলোক না বুঝালেও এর শেষে একটা গোলতা আছে। কি আছে? সেটা একটা গোলতা আছে। এই গোলতা দেখেন, আমরা এই আল কিতাবুটাকে কেন মুয়ান্নাস বলেছিলাম? কারণ এর শেষে গোলতা নাই, এই কারণে। তাহলে যেই আল সাআতু শব্দের শেষে গোলতা আছে, তেমনি আমরা আপনাদেরকে যে ফরম্যাটে পড়াচ্ছি, এত ধরে 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 আয়াতের শব্দ আয়াত দিয়ে ওটাকে এক্সাম্পলে ব্যাখ্যা করে যে বুঝাইতেছি, এইটা কোথাও পাবেন না। এই সুযোগটা কোথাও নাই বাংলাদেশে আমাদের জানা মতে। এইভাবে আন্ডারস্ট্যান্ড কোরআন সালাতের কোনো কোর্সেই পড়ানো হয় না। সো এটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ যে আপনারা আমাদের এই পিডিএফ ফাইল যেটা আমরা আপনাদেরকে দেই, এইটাকে গনিমত মনে করে, এটাকে গুরুত্ব দিয়ে আপনারা আমাদের পিডিএফ ফাইলটাকে অবশ্যই গুরুত্বের সাথে মিনিমাম 1 ঘন্টা এটার পেছনে সময় দিবেন। আমাদেরকে আল্লাহ তৌফিক দিন, আমিন। তাহলে সাআতু শব্দটি হচ্ছে, এটি একটি স্ত্রীলোক না বোঝালেও এর সাথে একটা গোলটা আছে। সফরাউ শব্দটি স্ত্রীলোক বুঝাচ্ছে না ঠিকই, তবে এর শেষে আলিফ মামদুদা আছে। আলিফ মামদুদা কাকে বলি? আলিফ মামদুদা বলি হচ্ছে, আমরা কোথাও যদি একটা আলিফ দেখেন এবং তার শেষে একটা হামজা দেখেন, এইখানে এক আলিফ টান হয়, এই যে এই জিনিসটাকে বলে আলিফ মামদুদা। সফরাউ, হামরাউ, বাইদাউ, অর্থাৎ বাক্যের শব্দের শেষে একটা আলিফ এবং তার শেষে একটা হামজা। এই ফরম্যাটটা যদি আমরা কোথাও দেখি, এই ফরম্যাটটা আপনি এবং আমি আমরা যদি কোথাও দেখি, তাহলে আমরা এটাকে চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলে দেব? এটা একটু কালার করে দেই, আলিফ মামদুদা বলে দেব। তাহলে আলিফ মামদুদা কি জিনিস? যদি কোনো শব্দের শেষে একটা আলিফ থাকে এবং তার শেষে একটা হামজা থাকে, তাহলে আমরা সেটাকে বলি আলিফ মামদুদা। এই ধরনের শব্দ আমরা যেখানেই দেখবো, ওই শব্দটাকে আমরা স্ত্রীবাচক শব্দ হিসেবে এটাকে আমরা ট্রিট করব। কোরআনে সেটার ওই ফরম্যাটে ইউজ হবে। তাহলে সাধু শব্দের সাথে যেহেতু গোলতা আছে, এই গোলতা থাকার কারণে আমরা এই ভদ্রলোককে স্ত্রীবাচক শব্দ বলে আমরা অভিহিত করলাম। কিন্তু সফরাও শব্দের শেষে গোলতা নাই, কিন্তু শেষে আলিফে মামদুদা আছে। আবার কুবরা শব্দের স্ত্রীলোক বোঝাচ্ছে না ঠিকই, তবে শেষে আলিফ মাকসুরা আছে। আমরা আপনাদেরকে আলিফ মাকসুরা শিখাইছিলাম। আলিফ মাকসুরা কাকে বলে? আলিফ মাকসুরা বলে হচ্ছে মুসা, ঈসা, কুবরা, সুগরা। অর্থাৎ কোন শব্দের শেষে যদি ইয়া থাকে এবং তার আগে যদি একটা জবর থাকে, তাহলে ইয়ার নোকটা উঠে গিয়ে তার আগের যে জবরটা, ওটা খাড়া জবরের মতো একটা আচরণ করে, ওটাকে আলিফে মাকসুরা বলে। এটা আমরা একেবারে প্রথম লেসনে পড়েছিলাম। আপনারা যদি, আমি আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছিলাম, ওই পিডিএফ এ খুঁজলে প্রথম লেসনের শেষের দিকে পেয়ে যাবেন ইনশা আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো শব্দের শেষ, কোনো শব্দ যদি স্ত্রীলোক বোঝায়, মারিয়াম এবং তাহলে সেটা মহিলাবাচক শব্দ। কোন শব্দের শেষে গোলতা থাকে, এটা স্ত্রীবাচক শব্দ। কোন শব্দের শেষে যদি আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকে, তাহলে সেটিও স্ত্রীবাচক শব্দ। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে গোলতা, আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা হলে শব্দের মধ্যে সেটা মুআন্নাসের আলামত বা চিহ্ন, সেটা শব্দকে মুআন্নাস আমরা বলবো। এখন বলবেন যে উস্তাদ, এটাতে মুযাক্কার বুঝলাম, এটা মুআন্নাস বুঝলাম, এইটা কি? এখন আরবি ভাষায় ক্লিবলিঙ্গ বলতে কিছু নাই। ইংরেজি ভাষায় আমরা নিউটার জেন্ডার বলতে একটা জিনিস জানি। নিউটার জেন্ডার, হ্যাঁ, নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ। যেমন
কাঁথা বালিশ, হ্যাঁ বানান কি হয় নাই, নিউটার জেন্ডার, হ্যাঁ নিউটার জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। কিন্তু আরবিতে কোনো নিউটার জেন্ডার বলে কিছু নাই, আরবিতে ক্লিবলিঙ্গ বলে কিছু নাই। এখন এই তৃতীয় যে জিম অংশের শব্দগুলা সেগুলো হলো আল আরব ও আশামস। শব্দদের স্ত্রীলোক বুঝায় না ঠিকই, আবার এগুলো শেষে গোলতাও নাই, আলিফ মাকসুরাও নাই, আলিফ মামদুদাও নাই, অথচ আরবি ভাষায় এগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়। কারণটা কি, ঘটনাটা কি? একটা ঘটনা তো নিশ্চয়ই থাকা উচিত। সেটা হইলো এই ধরনের শব্দকে মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস বলে। এগুলোকে মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস বলে, অর্থাৎ এগুলোর মধ্যে গোলতাও নাই, এগুলোর মধ্যে আলিফ মামদুদাও নাই, আলিফ মাকসুরাও নাই, কিন্তু এগুলো রূপক মুআন্নাস হিসেবে ইউজ হয়। অর্থাৎ আরবরা এগুলোকে এগুলোকে আরবরা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। এখন প্রশ্ন করি ওস্তাদ জি, তাইলে আমি কেমনে বুঝবো এটার মধ্যে তো গোলতাও নাই, আলিফ মাকসুরাও নাই, আলিফ মামদুদাও নাই, এটা যে ইস্তিবাচক হবে বুঝার পথ কি? বুঝার কোনো পথ নাই। আপনি যখন এটা পড়তে পড়তে দেখতে দেখতে আপনার অভ্যাস হয়ে যাবে এবং বুঝতে পারবেন যেগুলো মুয়ান্নাসি মাজাজি, আরবরা এগুলোকে কোনো কারণ ছাড়াই আরবরা এগুলোকে মুয়ান্নাস হিসেবে, ভাষাভাষীরা এগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। যেমনটা CHAL কে চালক না হয়ে হয় চক, পিউটি পুট হয়ে, বিউটি বুট না হয়ে হয় বাট। ওই একই কারণে পিউটি পুট, বিউটি বাট, একই কারণে এই শব্দগুলো আরব এবং শামস এগুলোর মতো খুব অল্প কিছু শব্দ আছে, এগুলো মুয়ান্নাসের কোনো চিহ্ন না থাকা সত্ত্বেও এগুলোকে আরবরা কি করে, এগুলোকে আরবরা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। তাহলে ক্লিয়ারলি একটু দেখেন, আমরা এখানে এই প্রথম লাইনে শব্দগুলো দেখছি এগুলো মুদাক্কার। প্রথমত এটার মধ্যে কি নাই, এটা পুরুষকে বোঝাচ্ছে এই কারণে। আর দ্বিতীয়টা হচ্ছে এটি মুদাক্কার, কারণ কি, কারণ এটা পুরুষকে বোঝাচ্ছে না, কিন্তু এটার মধ্যে গোলতা নাই, আলিফ আমার আলিফ মাকসুর আলিফ মামদুদা তাও নাই, তার মানে এটা মুদাক্কার। এবার এই লাইনে আমরা দেখতে পাচ্ছি এটি এটি স্ত্রীকে বোঝাচ্ছে এই কারণে, এটি মাকে বোঝাচ্ছে এই কারণে, এবং এই শব্দ শেষে গোলতা আছে এই কারণে, এই শব্দটি শেষে আলিফ মামদুদ আছে এই কারণে, এই শব্দের সাথে আলিফ মাকসুরা আছে এই কারণে। এই চারটা কারণে এগুলো মুআন্নাস। কিন্তু এগুলো মুযাক্কারও না মুআন্নাসও না, বরঞ্চ এগুলো মুআন্নাস। মুআন্নাস কারণটা কি, কারণ হচ্ছে এগুলো রূপক বা মুআন্নাসে মাজাজি বা রূপক, আরবরা এগুলোকে মুআন্নাস হিসেবে ইউজ করে। তাহলে আমরা দেখতে পেলাম মুযাক্কার মুআন্নাস, আর এই লাইনে যেগুলো দেখতে পেলাম এগুলোকে বলে মুআন্নাসে মাজাজি, রূপক মুআন্নাস। আমাদের গ্রামারের অংশটা শেষ। এবার আমরা বাংলা ও ইংরেজি ভাষায় লিঙ্গ তিন প্রকার: ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার। হ্যাঁ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। আরবি ভাষায় লিঙ্গ মাত্র দুই প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মুযাক্কার মুআন্নাস, ফেমিনিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার। স্ত্রীলিঙ্গ শব্দের উপায় চেনার উপায় হচ্ছে শব্দের শেষে গোল থাকবে, এটাকে তা মারবুতা বলে, এটাকে বলে তা মারবুতা। আরবিতে এই গোলতা যেটা, এই গোলতার নাম হলো তা মারবুতা। আচ্ছা, যেমন ইমরাতুন একজন মহিলা, জান্নাতুন একটি বাগান, আয়াতুন একটি আয়াত, হাইয়াতুন একটি সাপ, এগুলো কোরআনের শব্দ। শরীরের জোড়া অঙ্গ: ইয়াদুন একটি হাত, আইনুন একটি চোখ, কদামুন একটি পা, উযুনুন একটি কান। শরীরের জোড়া অঙ্গ সবগুলো মুআন্নাস বা স্ত্রীবাচক। স্ত্রীলিঙ্গের শব্দ যেমন উম্মুন একজন মা, খালাতুন একজন খালা, উখতুন একটি বোন। কিন্তু বিশেষ বস্তু সাধারণত এগুলো এগুলো হয় যে জিনিস, সে জিনিস যা কোনো কিছু ধারণ করে, যেমন শামসুন সূর্য, সামাউন আকাশ, সাবিলুন পথ, জাহান্নাম দোজক, নাফসুন অন্তর্মন, দারুন বাড়ি, জান্নাতুন জান্নাত, নারুন আগুন। এগুলো হচ্ছে এমন জিনিস যেগুলো কোনো কিছুকে ধারণ করে থাকে। হ্যাঁ, শামসুন অনেক আলো ধারণ করে, সামাউন আসমান অনেক কিছু ধারণ করে থাকে, অন্তর অনেক কিছু ধারণ করে থাকে, হ্যাঁ জাহান্নাম অনেক কিছু ধারণ করে, বাড়ি আমাদেরকে ধারণ করে রাখে। এই আল কোরআনে স্ত্রীলিঙ্গের শব্দ অনেক কম আছে। আল কোরআনে ম্যাক্সিমাম শব্দ হচ্ছে পুল্লিঙ্গের শব্দ। আমরা কোরআন থেকে দেখি ইন্নাহা সাজারাতু, নিশ্চয়ই এটি একটি গাছ, 36 নম্বর সূরা 64 নম্বর আয়াত। ইন্নাহা কালিমাতু, নিশ্চয়ই এটি একটি বাক্য, 23 নম্বর সূরা 100 নম্বর আয়াত। হিয়া হাইয়াতুন, এটি একটি সাপ, 20 নম্বর সূরা 20 নম্বর আয়াত। তিলকাল জান্নাতু, ওটি একটি জান্নাত, 19 নম্বর সূরা 63 নম্বর আয়াত। হাদিহি জাহান্নামু, এটি জাহান্নাম, 36 নম্বর সূরা 63 নম্বর আয়াত, জাহান্নাম। দেখেন, হ্যাঁ, আরো এটাকে মুআন্নাস হিসেবে ইউজ করা হয়েছে। এটি আমার পথ, হাদিহি সাবিলি, 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। হাদিহি নারু, এটি আগুন, 22 নম্বর সূরা 14 নম্বর আয়াত। ওয়াতিলকা নিআমাতুন, আর এটি একটি অনুগ্রহ, 26 নম্বর সূরার 22 নম্বর আয়াত। এখন আমাদের একটু বুঝে নিতে হবে, এতক্ষণ যা বুঝছেন বুঝছেন, না বুঝলে কোনো অসুবিধা নাই, এবার এই কথাটা একটু বুঝতে হবে। লিঙ্গ হিসেবে কালিমা দুই প্রকার: মুযাক্কার ও মুআন্নাস। যে শব্দ পুরুষ বুঝায় কিংবা যে শব্দ গোলতা, আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা থেকে মুক্ত থাকে তাকে মুযাক্কার বলে। যে শব্দ স্ত্রীলোক বোঝায় কিংবা যে শব্দ
গোলতা আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা থেকে যুক্ত থাকে, আলিফ মামদুদা যুক্ত থাকে, তাকে মুয়ান্নাস বলে। যুক্ত থাকলে মুয়ান্নাস, আর মুক্ত থাকলে মুজাক্কার। গোলতা আলিফ মাকসুরা আলিফ মামদুদা এই তিনটি হলো মুয়ান্নাসের আলামত বা চিহ্ন। ঠিক আছে? যে শব্দের শেষে মুআন্নাসের কোনো আলামত নেই এবং স্ত্রীলোকও বোঝায় না অথচ মুআন্নাস রূপে ব্যবহৃত হয়, সেগুলোকে মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস বলে। কোরআনের উদাহরণ, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এইচডব্লিউ। হ্যাঁ, এইচডব্লিউ আপনারা হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবেন কিরকম। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, 54 নম্বর সূরা, 54 নম্বর আয়াত বাকারার 54 নম্বর আয়াত। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমি, মূসা শব্দটা এটা কি, কি বাচক শব্দ এটা বলবেন। নিচের আয়াতগুলোতে মুযাক্কার মুয়ান্নাস চিহ্নিত করো, তার কারণ বলতে হবে। মুসা এটা কি? ওয়াইদ ইয ক্বালাত ইমরাতু ইমরান, আলে ইমরানের 35 নম্বর আয়াত, যখন ইমরানের স্ত্রী বলেছিল। ইমরাতুন শব্দটা কি বাচক শব্দ? দাঁড়ান আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দেই, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এই ফন্টে দিয়ে দিলে আরেকটু ভালো লাগবে, আপনাদের পড়ে শান্তি পাবেন। ওয়াইদ, তাইলে ইয ক্বালাত ইমরাতুন, ইমরাতুন এটা কি, পুরুষ না মহিলা? মহিলা হইলে কেন, এটার পিছনে এটা শেষে গোলতা আছে। মুসা একজন নবীকে বুঝাচ্ছে না পুরুষকে বুঝাচ্ছে। ওয়ালা আমাতুন মুমিনাতুন, যে আমাতুন মানে একজন দাসী, মুমিনাতুন মানে মুমিন, তাইলে এই শব্দ দুটা মুয়ান্নাস, কারণ এটা শেষে গোলতা আছে, এই যে গোলতা গোলতা। ওয়ালা আবদুন মুমিনুন, এই যে আব্দুন একজন দাস, মুমিনুন একজন মুমিন, মুশরিকুন একজন মুশরিক, মুশরিকাতুন এটা মুয়ান্নাস কারণ তার শেষে গোলতা আছে। এটা মুযাক্কার, শেষে গোলতা নাই এবং আলিফ মামদুদ আলিফ মাকসুরা কিছুই নাই। فلما رأى الشمس بازغة قال هذا ربي, যখন তিনি সূর্যকে দেখলেন আলোয় উদ্ভাসিত, তখন তিনি বললেন এটা তো আমার রব। তাহলে আনআমের 78 নম্বর আয়াতে কি বলছে? এই শামস এই শব্দটা কি, এটা কেন, এটা মুযাক্কার না মুয়ান্নাস এবং কেন? কাল্লা ইন্নাহা তাযকিরা, এই তাযকিরা, এই তাযকিরাতুন শব্দটা নিশ্চয়ই এটি একটি উপদেশ। তাহলে তাযকিরাতুন এটা মুযাক্কার না মুয়ান্নাস, হইলে কেন? তাহলে আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা এই আয়াতটা লিখবেন। আয়াতটা লিখে এটা শব্দটা যেটা বোল্ড করা আছে, এই বোল্ড করা শব্দটা এটা মুযাক্কার না মুয়ান্নাস এবং মুযাক্কার হলে কেন, মুয়ান্নাস হলে কেন, এটা বলবেন। এইবার আমরা অ্যারাবিক ভোকাবুলারিতে চলে আসছি, আমাদের গ্রামারের অংশটা শেষ এই পর্যায়ে। আমরা এবার আপনাদেরকে আজকে 5টা ভোকাবুলারি পড়াবো, খুবই চমৎকার, খুবই সহজ। আজকের 5টা ভোকাবুলারির মধ্যে আমাদের একটা, দুইটা, তিনটা, তিনটা তিনটা ভোকাবুলারি হচ্ছে একেবারে স্ট্যাটিক, এগুলো কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, স্ট্যাটিক ভোকাবুলারি তিনটা। আমি একটু নিচে নামাই দিই জিনিসটা, তাহলে আপনাদের বুঝতে পড়তে শান্তি পাবেন। হ্যাঁ, তাহলে এই যে ভোকাবুলারি গুলো, এগুলো আমরা আজকে তাহলে একটু দেখে ফেলি। লাম, লাম মানে হলো, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এই যে দেখেন নাম্বার কিন্তু কমতেছে ধীরে ধীরে। আমরা প্রথম 5 ক্লাসে যেই কোরআনের ভোকাবুলারি গুলো পড়েছিলাম, ওই 5 ক্লাসের কোরআনের ভোকাবুলারি গুলো সবচেয়ে বেশি আসছে কোরআনে। হ্যাঁ, কোরআনে ওই 5 ক্লাসের ভোকাবুলারি গুলোই হচ্ছে কোরআনে 22-25%, হ্যাঁ, বা 30%। এরপরে যে শব্দগুলো আসছে ওগুলো ধীরে ধীরে কমতেছে, কিন্তু মানে কোরআনে যে শব্দটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ওটা কিন্তু আমরা আপনাকে আগে শিখাইছি, এই কারণে দেখেন সিরিয়ালটা কমতেছে। তাহলে লাম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আমরা বলি না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদু, লাম, এ লাম, লাম মানে হচ্ছে ডিডেন্ট, হ্যাডেন্ট, নেভার, সো, সোটা উঠাই দিলাম, নাই নি না, ইল্লাম তাফআলু, সূরা বাকারা 24। অতএব যদি তোমরা না তা না করো, এই যে না, হ্যাঁ, এটি করে না আসে 346 বার, এটার কোনো, এটা স্ট্যাটিক, জাস্ট লাম। আপনি ধরেন 346 বার মানে কি, 610 পৃষ্ঠা যদি কোরআনে হয় তাহলে প্রতি 2 পৃষ্ঠা অন্তর অন্তর একটা পাবেন। আপনি খুঁজে দেখেন লাম আছে কিনা। এরপরে শব্দটা আমরা একটু দেখবো, জাআলা। জাআলা মানে হচ্ছে মেক, প্রডিউস, জেনারেট, টার্ন আউট, করা, পরিণত করা, গঠন করা, স্থাপন করা, সৃষ্টি করা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 22। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে করেছেন ছাদ। তাহলে সৃষ্টি করা, গঠন করা,
যিনি তোমাদের জন্য আসমানকে গঠন করেছেন ছাদ হিসেবে এবং জমিনকে গঠন করেছেন বিছানা হিসেবে। হ্যাঁ, তাহলে জাআলা, এখন ফরম্যাটটা ঘটনাটা হচ্ছে কোরআনে লাম এই হুবহু এই শব্দটা আসছে 346 বার, কিন্তু জাআলাটা 340 বার আসে নাই। বরঞ্চ জাআলার সাথে এই যে বাচ্চাগুলো আছে না, এই বাচ্চাগুলো আপনার একটু পড়তে হবে। হ্যাঁ, এই যে বাচ্চা বাচ্চা কাচ্চাগুলা আপনার একটু দেখতে হবে। হ্যাঁ, আমরা আসলে একটু বাচ্চা কাচ্চাগুলো পড়ি। জাআলা সে তৈরি করেছে, জাআলু তারা তৈরি করেছে, জাআল তা তুমি তৈরি করেছো, জাআল তুম তোমরা তৈরি করেছো, জাআল তু আমি তৈরি করেছি, জাআল না আমি তৈরি করেছি, আমরা তৈরি করেছি। ইয়া যে আলু সে তৈরি করে করবে, ইয়া যে আলু না তারা তৈরি করে করবে, তা যে আলু তুমি তৈরি করো করবে, তা যে আলু না তোমরা তৈরি করো করবে, আজ আলু আমি তৈরি করি করব, না যে আলু আমি তৈরি করে করব। আলাম নাজআলিল আরদা কিফাতা, এই নাজআল, হ্যাঁ আমি কি এই জমিনকে কিফাতা বানাই নাই? তাহলে এই ওয়াজআলাল লাইলা সাকানা, এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, দেখেন জাআলনা এটা অনেকবার আসছে কোরআনে, জাআলা আসছে কোরআনে, জাআলু ওয়াজআলু লিল্লাহি শুরাকা কোরআনে আসছে। হ্যাঁ, না জাআলুল আরদা মিহাদা আসছে। তার মানে হচ্ছে এই জাআলার সাথে কানেক্ট হয়ে এইখানে যে ফরম্যাট গুলো আছে, হ্যাঁ, ইজআলু আছে, ইজআল আছে, ইজআল লানা, হ্যাঁ কোরআনে আছে, ইজআল তুমি তৈরি করো, ইজআলু তোমরা তৈরি করো, ইজআল এটা আদেশ, ইজআলু ইজআলু তোমরা তুমি তৈরি করো তোমরা তৈরি করো। তাহলে এই শব্দগুলো আমরা এটা শব্দের সাথে পাশাপাশি পড়ে ফেলবো। এই সবগুলো মিলিয়ে কোরআনে 340 বার আসছে। এইবার শব্দ আমরা দেখি সুম্মা, এইটা একটা স্ট্যাটিক শব্দ। ওয়াফা সুম্মা তালাবাল আও ইম্মা আমলাকিন, হ্যাঁ আমরা এগুলো ছন্দে ছন্দে র‍্যাপ সং এর মতো করে চমৎকার করে কিন্তু আমরা এগুলো পড়বো যখন আমরা শিখবো ইনশাআল্লাহ। যেমন আমরা পড়েছি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। এই যে ছন্দে ছন্দে চমৎকার করে যে আমরা পড়ছি, এরকম করে আমরা যখন প্রিপোজিশন গুলো পড়বো সেগুলো পড়বো। আমরা যখন কনজাংশন গুলো পড়বো কনজাংশন গুলো পড়বো। এটা একটা কনজাংশন সুম্মা। হ্যাঁ, দেন দেয়ার আফটার ফার্দার মোর অলসো, তারপর অতঃপর আবার অধিকন্তু। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সূরা তাকাসুর আয়াত নম্বর 4। তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। তুম্মা, তুম্মা মানে তারপর। তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, শব্দটা পুরোটা কালার করে দিন, নাহলে কনফিউজ হয়ে যাবেন। ইয়া, তাহলে দেখেন সুম্মা মানে হচ্ছে অতঃপর, এটা একবারে এই সুম্মাটাই 338 বার আসছে। আপনি প্রতি 2 পৃষ্ঠা অন্তর অন্তর মিনিমাম একবার পাবেন। এখনই কোরআন খুলেন, কোরআন খুলে দেখেন সুম্মা মানে অতঃপর, দেন দেন অতঃপর, দেয়ার আফটার, ফার্দার মোর, অলসো, এরকম আমরা শব্দটা কিন্তু পেয়ে যাবেন। এটা একটা শব্দ শিখলেন, এটা আর কোনো ভ্যারিয়েশন নাই। 3টা শব্দ শিখলাম। এবার 4 নম্বর আযাবুন, টর্চার, টর্মেন্ট, অ্যাঙ্গুইশ, আযাব শাস্তি, সাজা, নির্যাতন, কষ্ট। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, সূরা বাকারা আয়াত নম্বর 10। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। আছে না সমাজের মধ্যে অনেক মিথ্যাবাদী, অনেক মানুষ মিথ্যা বলে। মিথ্যা বললেই কিন্তু আপনার খবর আছে, সদা সত্য কথা বলতে হবে। নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলা যাবে না। তাহলে আযাব আসছে যদি আপনি মিথ্যা বলেন। আযাবুন মানে টর্চার, টর্মেন্ট, অ্যাঙ্গুইশ, আযাব শাস্তি, সাজা, নির্যাতন, কষ্ট। ওয়ালাহুম আযাবুন আলীম, এই একটা শব্দই কোরআন আসে 322 বার। সামাউন, এইবার এটা একটু ডিফারেন্ট, এটা সেমি স্ট্যাটিক মানে সেমি ডাইনামিক, মানে এটা একটু 2টা ফর্ম আপনাকে পড়তে হবে, এক বচন এবং বহু বচন। তাহলে সামাউন মানে হলো, সামাউন মানে হলো স্কাই, ফার্মামেন্ট। সামাওয়াতুন মানে বহু বচন এটা, হ্যাঁ, আকাশ, গগন, আসমান, ঊর্ধ্বলোক। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, এটা আমরা আগেও দেখেছি সূরা বাকারা আয়াত নম্বর 22। যিনি তোমাদের জন্য জমি করেছেন বিছানা, আসমানকে করেছেন ছাদ। দেখেন আমরা একই বাক্য দিয়ে আপনাকে 2টা এক্সাম্পল দিলাম, কেন? কারণ যেন বারবার করে একই জিনিস আপনার রিপিট হয়
এই রিপিটেশনের মাধ্যমে যাতে করে আপনি জিনিসটা শুনতে আপনি ভালো লাগে, আপনি যেন বুঝতে পারেন। তাহলে সামাউন মানে আসমান, আকাশ, গগন, ঊর্ধ্বলোক, এবং বহুবচন হচ্ছে সামাওয়াতুন। তাহলে আমরা আজকে কোরআনের আমরা 70% ভোকাবুলারি, 5টা ভোকাবুলারি, আড়াই শব্দ থেকে পড়ে ফেললাম, এবং এর মাধ্যমে আমরা আজকে প্রায় অনেকগুলো শব্দ আমরা কিন্তু শিখে ফেলেছি। প্রায় এভারেজে 300+ করে আসছে, তাইলে 3 × 5 = 15, প্রায় 2000-এর মতো শব্দ আমরা এখানে আজকে এখানে শুধু কভার করে ফেলেছি। এইবার আমরা চলে আসবো সূরা ফাতিহায়, সালাত অনুধাবন অংশে। সালাতে পড়িত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ অনুধাবন অংশ। গায়রিল মাগদুবি আলাইহিম। গায়র মানে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছি আর একটা জিনিস চাচ্ছি না। সূরা বাকারার 6 নম্বর আয়াতে আমরা যেটা করেছিলাম গত গায়রিল মাগ আমরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা যে প্রথমে বলেছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে স্ট্রেট মানে আমাদেরকে একটা স্ট্রেট, যেটা একেবারে স্থির এবং ইস্তেকামাত এর সাথে যে রাস্তায় থাকতে হয়, এরকম একটা সরল সঠিক পথে আমাদেরকে পথ দেখাও। এরপর আমরা আল্লাহকে ব্যাখ্যা দিলাম আমরা যে আমাদেরকে ওই ওদের পথ দেখাও যাদের উপর তুমি করুণা করেছো। এখন আমরা নেগেট করছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দিয়ে আমরা দুই শ্রেণীকে আগে আমরা ইনক্লুড করছিলাম। সিরাতাল্লাযিনা ওদের পথ সিদ্দিকিন, নবিয়িন, শুহাদা, সালেহিন, এদের পথ দেখ। এখন হলো ওদের পথ দিও না, তাহলে একটা দাও একটা দিও না। দাওটা আমরা পড়ে ফেলছি, এখন সপ্তম আয়াতে আমরা পড়ছি হলো দিও না। ওইটা এই দিও নার দুটা অংশ, আমাদেরকে দিও না, আমাদেরকে ওদের পথে নিও না, ওটা দুটা অংশ। প্রথমটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, পরেরটা হচ্ছে ওয়ালাদ দল। প্লিজ আমরা প্রথম অংশ পড়ি। গায়র না, তাদের পথ না। গায়র মানে না। আল মাগদুব, আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে, আলাইহিম তাদের নিজেদের উপর। গায়ের না বা ব্যতীত বা ছাড়া, গায়ের শব্দের অর্থ হচ্ছে না, ব্যতীত, ছাড়া। আল মাগদুব মানে হচ্ছে যারা আপনার ক্রোধ অর্জন করেছে। এই মাগদুবটা বুঝতে হইলে আপনাকে আরো দুটা শব্দ একটু দেখেন। মজলুম যে ভুল করেছে অথবা নির্যাতিত হয়েছে, মাগদুব যে ক্রোধ অর্জন করেছে অথবা যার উপর কেউ ক্রোধান্বিত হয়েছে। আচ্ছা আমি আর একটু লিখে দিই, কিংবা যার উপর গজব পড়েছে। হ্যাঁ, ওদের উপর আল্লাহর গজব পড়ুক। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ঈদে মাগদুব। আপনি তাকে গজবের, গজব মানে হচ্ছে কি, মানে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ যেন আপনার উপর এসে পড়ে। গজব মানে হলো আল্লাহর ক্রোধ যেন আপনার উপর এসে পড়ে, এবং ক্রোধের মাধ্যমে যেন আপনার উপর কোন একটা আযাব চলে আসে। ওই গজব বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আল্লাহর ক্রোধ। তাহলে মাগদুব মানে হচ্ছে ক্রোধ অর্জন করেছে যারা, ওই একই ওজনে মজলুম। হ্যাঁ, যাদের উপর যে ভুল করেছে অথবা নির্যাতিত হয়েছে, বা যার উপর জুলুম করা হয়েছে, তারপর জুলুম করা হয়েছে। তাহলে মজলুম এবং মকদুব একই ওজনে, মকদুব মজলুম একই ওজনে। আলাইহিম, এই আলাইহিমের যে বয়ান আমরা আগে যে পড়েছিলাম, ওই আলাইহিমের বয়ান একই বয়ান। হুম ছিল আলা, এটা একটা হরফুজর। আলা হরফুজর আসার কারণে আমি যদি ওই ক্লাস থেকে এটা জিনিসটা একটু কপি করে নিয়ে আসি, তা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি জিনিসটা, নিয়ে আসলাম, এবার এখানে বসাই দেই। হুম, তাহলে এটা হচ্ছে আলা, এটি হলো হরফুল জর। হ্যাঁ, আলা হলো হলো হরফুল জার। যার মানে জের দেয়া, হরফ মানে অব্যয়। হুম, হরফ মানে অব্যয়। বলেন আর, আর কত সহজ করে আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, আলা হইলো হরফুল জর, তাহলে হরফ মানে অব্যয়, আর জর মানে জের দেয়, যে যার মানে জের দেয়া, যার মানে জের দেয়া, তার মানে হরফুল জর মানে হরফুল জর মানে হইলো যে অব্যয় জের দেয়। হ্যাঁ, তাহলে এই কারণে আলাই হিম, হুমটা আলাই হিম হয়ে গেছে।
হ্যাঁ, এখন আপনি সুন্দর করে কিন্তু একজন মানুষের কাছে ব্যাখ্যা করে বলতে পারবেন যে দেখেন এটা আলাই, যখন ধরেন চা খাচ্ছেন, হ্যাঁ, আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন, একজন আপনার পুরাতন একজন কলিগের সাথে দেখা হয়েছে, ফ্রি সময় কাটাচ্ছেন, এখন গল্প গুজব না করে অমুক অমুক গল্প না করে আপনি এই আলাপটা করবেন যে দেখেন এখানে এটা মূলত ছিল আলাই হিম, ঘুম ছিল, কিন্তু এই আলা এটা হলো একটা হরফ বা এটা অব্যয়। হ্যাঁ, এটাকে বলে ইংরেজিতে প্রিপোজিশন, ইংলিশে বলে প্রিপোজিশন। কিরকম? এটা হলো ইংলিশ টুর মতো। তাহলে টু এর মতো, ইংরেজিতে টু এর মতো। হ্যাঁ, আলা, আমরা টু না বলে অন্য কিছু বলি, ধরেন অন, অনের মতো, প্রিপোজিশন অনের মতো। তাহলে অন বা অ্যাবাভ, যেটাই বলেন আপনি, অ্যাবাভ, এরকম। তাহলে জিনিসটা কেন এত সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিলে আপনাদেরকে, সারা জীবনে এরকম আলাইহিম অনেক জায়গায় দেখবেন, যেন সব জায়গার ব্যাখ্যাটা আপনি একবারে শিখে ফেললেন। এইবার আসেন, আলাইহিম ক্লিয়ার বুঝে ফেললাম, গায়রিল মাগদুবি আলাইহিম, না যারা আপনার প্রদর্শন করেছে তাদের নিজেদের উপর, তাদের পথে না। এখন এই গায়রিল মাগদুবি আলাইহিম যতগুলো তাফসীর আপনি ঘাটবেন, এই গায়রিল মাগদুব হচ্ছে তারা যারা জানে কিন্তু করে না, এরা হচ্ছে ইহুদি। জানে কিন্তু করে না, এরা হচ্ছে তারা, এরা হচ্ছে ইহুদি। তাফসিরে যে আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবাআহুম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানতো অনেক আগে থেকেই যে তিনি তিনি আসবেন, তিনি, তাদের কিতাবের মধ্যে বলা আছে সব বিস্তারিত। হ্যাঁ, আমরা যখন সিরাত নিয়ে আলাপ করি তখন আমরা এই বিষয়গুলো রেফারেন্স দিয়ে দিয়ে বলি, কোন, হ্যাঁ, তাওরাতের কোন, ইনজিলের কোন কোন জায়গাতে কিভাবে কিভাবে বলা আছে, এগুলো সব চমৎকার করে কিন্তু আমরা আলাপ করি। তো যারা জানে কিন্তু করে না, এরা হচ্ছে ইহুদি। হ্যাঁ, তাদের কিতাবের মধ্যে সবকিছু বলা আছে, তারা জানে, চিনে, সবকিছু বুঝে যে কোরআন সত্য, ইসলাম সত্য, দিন সত্য, তারপরেও তারা মানে না, জেনে শুনে মানে না, এরা হচ্ছে সবচেয়ে খারাপ। জানে মানে জ্ঞান পাপী। হ্যাঁ, আমরা এটাকে জ্ঞান পাপী বলতে পারি, যে জানে কিন্তু মানে না। তাদের শেষটা একবার ভাবুন, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সবসময় তাদের উপর রাগান্বিত। ভাবুন আজকের দিনের যারা মডেল, নায়ক এবং আরো ডট 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 ডট, আল্লাহর কাছে আন্তরিকভাবে চান যেন আমরা তাদেরকে অনুসরণ কোনোভাবে না করি। তাহলে আমরা যেই বিভিন্ন বিধর্মীদেরকে অনুসরণ করি, তাদের স্টাইলে চুল কাটি, মুসলমানের বাচ্চারা, আমরা তাদের তাদের স্টাইলে জামা পরি, হ্যাঁ, মুসলমানের সন্তান, আমরা তাদের স্টাইলে বিভিন্ন রকমের পোশাক আশাক কিনি, হ্যাঁ, তাদের ব্র্যান্ডের জিনিসপত্র কিনি। এই জিনিসগুলো হাদিসের মধ্যে আছে, আলমার উ মামান আহাব্বা, আপনি যার স্টাইল ধারণ করবেন, ওই কে আমাদের দিন দেখবেন যে আপনার সামনে ওই নায়ক দাঁড়ানো, নায়িকা দাঁড়ানো। হ্যাঁ, আপনি তার সাথে হাসর হবে। জাহান নামে যখন সবাই দড়ি, কোমরের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যাবে, তখন আপনাকেও সাথে করে দড়ি বেঁধে তাদের সাথে সাথে নিয়ে যাবে। আর যদি যারা কোরআনের চর্চা করে, যারা আলেম, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, কোরআনের পথে যারা চলে তাদেরকে যদি ভালোবাসেন, তাহলে দেখবেন যে আপনাকে হাজির করা হয়েছে কোরআন প্রেমিকদের সাথে, যারা জান্নাতি, জান্নাতীদেরকে ওরা যখন টেনে নিয়ে যাওয়া হবে, তাদের সাথে সাথে আপনাকেও জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে এই কথাটা স্পষ্ট আছে। এই জন্য মাগদুব আলাইহিম, তাদের দ্বারা কোনোভাবে আমরা প্রভাবিত না হই, এবং তাদের প্ররোচনায় যেন আমরা কোনোভাবে না পড়ি, খেয়াল রাখতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং না তাদেরও যারা পথভ্রষ্ট না বুঝে। তাহলে ওয়ালা এবং না তাদেরও, ওয়া এবং লা না, এবং তাদের পথ না, আর দলিন যারা পথভ্রষ্ট না বুঝে, ওয়া এবং লা না, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট না বুঝে, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে যারা, খ্রিস্টানদেরকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এরা হচ্ছে খ্রিস্টান যারা, তারা, এবং মুশরিক যারা, তারা, তারা না বুঝে অনেক সময়, না জেনে কি করে, ইসলামকে বুঝতে পারে না, মানতে পারে না, বিভিন্ন কারণে তারা। তাহলে এই দলিন শব্দটার মূল শব্দ হচ্ছে দদ লাম লাম। প্রথম গ্রুপ যারা জানে কিন্তু মানে না, এরা হলো ইহুদি। আর যারা না জানার কারণে পথভ্রষ্ট, এরা হচ্ছে খ্রিস্টান। হ্যাঁ, তাহলে আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থটা বুঝতে পারলাম, শিখে ফেললাম যে যারা জানে কিন্তু মানে না, যারা না জানার কারণে পথভ্রষ্ট, ওয়ালাদ-দাল্লিন এবং তাদের পথ না যারা পথভ্রষ্ট।
আর তাদের মতো না হই আমরা, আমাদের কাছে কিতাব থাকার পরেও আমরা যেন তাদের মতো না হয়, কারণ আমরা এটা পড়ি, পড়ি না, আর পড়লেও আমরা বুঝি না। তাহলে আমাদের কাছে কিতাব আছে, তারপরে আমরা পড়িও না, বুঝিও না, তাহলে আমরা কিন্তু এই দুই দলের যে কোনো এক দলে কিন্তু চলে যাব। হ্যাঁ, মনে করুন তাদেরকে যারা আজ পথভ্রষ্ট, এবং আবারও আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন আমরা তাদের বর্জন করতে পারি, ওয়ালা দলিন, এবং তাদেরও না যারা পথভ্রষ্ট না বুঝে। তাহলে আমরা আজকে এবার ফাতিহা শব্দে অর্থ সহ অনুধাবন সহ বুঝলাম। এবার আপনারা যেটা আজকে করবেন, আপনাদের একটা সেকেন্ড একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, বাড়ির কাজ 2, কি সেটা? সূরা ফাতিহা শব্দে শব্দে অর্থ সহ, শব্দে শব্দে ব্যাকরণ, যতটুকু আপনাদেরকে বলা হয়েছে ততটুকু ব্যাকরণ ও অর্থ সহ লিখুন। আপনারা সবাই সূরা ফাতিহাটা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। সূরা ফাতিহাটা শব্দে শব্দে অর্থ সহ লিখবেন। পাশাপাশি হচ্ছে যদি কোনো ব্যাকরণ জানেন, যেমন আলাইহিমটা আলাটা কারণে হিম হয়েছে, তারপরে নামটা এটা নিয়ামত থেকে আসছে, এটা এই নাম থেকে আসছে, যতটুকু আপনি জানেন ইলাবোরেশন যা যা জানেন এটা সহ সূরা ফাতিহা শব্দ শব্দে ব্যাকরণ ও অর্থ সহ লিখুন। হ্যাঁ, এবং আগামী কালকে আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা, টোটাল সূরাটা আপনাদের কাছ থেকে আমি বিভিন্ন ক্লাস থেকে যা যা ছিল সবটা আপনাদের মধ্যে থাকলো। এবার আমরা এক নজরে সূরা ফাতিহাটা একটু দেখি। সূরা আল ফাতিহা, ফাতিহা শব্দটির সূচনা, এটি কোরআনের 1 নম্বর আয়াত। এটি কোরআনের 1 নম্বর আয়াত, নাজিলের ক্রমধারায় 5 নম্বর। এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে মজার একটা জিনিস, যে কোরআন, এটি কোরআনের সূরা সিলেবাসে প্রথম, কিন্তু নাজিল হয়েছে যে সিরিয়ালে, সেই সিরিয়াল এটি 5 নম্বর। এটি অর্থাৎ 5 নম্বর সূরা হিসেবে কোরআনে এটি নাজিল হয়েছে সিরিয়ালে। আয়াত 7, রুকু 1, নাজিলের প্রকার মাক্কি। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্তি। হ্যাঁ, এটা আপনারা কি লিখবেন? আমরা আসি একটু শুরু, শেষ করে শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও ধন্যবাদ দুনিয়া সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। হে আল্লাহ, কবুল করো। আজ আমরা যে শব্দগুলো পড়েছি তা পবিত্র কোরআনে এসেছে মোট 7331 বার এসেছে। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে তাহলে আবার একটু দেখি যে আমরা কি কি আজকে পড়েছিলাম। 1 ঘন্টা প্রায় 15 মিনিট হতে চললো। আমরা আজকে আরবি গ্রামারের একটি অংশ পড়েছি, সেটি হচ্ছে মুযাক্কার এবং মুআন্নাস, এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে 5টি শব্দ পড়েছি। আগামীকালকে আগামী ক্লাসে বুধবারে আপনাদেরকে দেওয়া হবে আহ 10টি শব্দ ইনশাআল্লাহ, এবং সূরা ফাতিহার শেষ আয়াতটি এবং পুরো অনুবাদটা আমরা আজকে পড়েছি। এবং আজকে আমরা যে শব্দগুলো পড়েছি এগুলো আসছে 7331 বার। এগুলো আমরা আবার ক্লাসের শেষে আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সবাই এই ফাইলটা পুরোটা প্র্যাকটিস করবেন এবং আগামী ক্লাসের আমাদের যে হোমওয়ার্ক গুলো থাকে সেগুলো করবেন। এবং আপনাদেরকে ক্লাসে যে জিনিসপত্রগুলো জিজ্ঞেস করা হবে সেগুলোর জন্য প্রস্তুত থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত দোয়া করতে থাকুন। পরবর্তী সেশনে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.